গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে ডেইলি ব্লগে, বিকজ মাঝখানে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমি আর রিতেশ একটু স্ট্রেস ছিলাম। বাট যাই হোক, লাস্ট সানডে মায়ের ওখানে গেছিলাম অ্যান্ড এখন মা অনেকটাই বেটার আছে। তো এবার আস্তে আস্তে নর্মাল লাইফে আমরা এখন ফিরবো, আস্তে আস্তে যা যা করতাম সেগুলো করা শুরু করবো। তো আজকে হচ্ছে বেজেছে মর্নিং আর আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর তারপরে রিতেশ বেরোবে অফিসে। আমি আজকে যাব মায়ের ডক্টরের কাছে, বিকজ আমাকে একবার ফাইনাল চেক আপের জন্য যেতেই হবে। তো সব কিছু করে তারপরে এসে আজকে আর অফিস যাওয়া হবে না, বাড়ি থেকেই কাজ করবো। আর এখন তোমাদেরকে একটু রিতেশকে দেখাই, সকাল সকাল গামছাওয়ালা হয়ে বসে আছে। তুমি এত আস্তে বললে কেউ শুনতেই পারবে। ও জাস্ট ঘুম থেকে উঠেছে আর এখনও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। যাই হোক, আমি এখন যাই রান্নার দিকে। রান্না হয়ে গেলে তাকে ও অফিসেও নিয়ে যাবে, তো একটু তাড়াহুড়োই করতে হবে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সাইডে ডালও বসিয়ে দিয়েছি। এই জাস্ট ফিরেছি ডাক্তার ওখান থেকে। ডাক্তার মায়ের রিপোর্টস দেখে বললো মা এখন অনেকটাই বেটার আছে। অ্যান্ড তারপরে বাবার সাথে একটু ফোনে কথা বললো, বিকজ অবভিয়াসলি বাবা যেহেতু থাকে মায়ের সাথে, তো মায়ের কিছু ব্যারোবক্স নিচ্ছিল। তো যাই হোক, বাইরে আজকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে আর আমি অলমোস্ট লাইক ভিজেই ফিরেছিলাম। তো এই জাস্ট ফ্রেশ হয়ে বসেছি কাজে। আর রিতেশও অন দ্য ওয়ে অফিস থেকে ফিরছে। তো এলে ওকে আসার পথে বলেছি আজকে একটু চিকেন নিয়ে আসতে, কেননা রাতে আর সেরকমভাবে কিছু সকালে বানানো হয়নি। তো ও আসলে তারপরে রাতের ডিনারটাও প্রিপেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:30 আর আজকে আমার বোনও এসছে অনেক দিন পর। ও এখন কাজ করছে বাইরে, তাও আমি ওর উপর অত্যাচার চালিয়ে রেখেছি আমার। আর হঠাৎ করেই প্ল্যান হলো ইভিনিংয়ে, ওরও আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই জন্য বললাম যে চলে আয় তোরা। তো রাত্রিবেলা আমাদের ডিনারও হয়ে গেছে, এখন ম্যাডাম একটু কাজ ফাজও করছেন, তার সাথে আমাদের আড্ডাও চলছে। ম্যাডাম একটু মুখটা দেখান আপনার। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, বিকজ আজকে রাত্রে পুরো আড্ডা টানবে আমি বুঝতেই পারছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান, যারা যারা তোমরা আমার ভিডিওস লাইক করেছো, কমেন্ট করেছো অ্যান্ড অনেক 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 ভালোবাসা দিয়েছো। এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো। টাটা।